ফারো আইল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের জয়ের পর নির্ভার লুকা মদ্রিচ এই একটা জয় নিশ্চিত করে দিয়েছে ক্রোয়েশিয়ার ২০২৬ বিশ্বকাপের টিকিট। তাও আবার এক ম্যাচ হাতে রেখেই। লুকা মদ্রিচের চেয়ে খুশি আর কেই বা হতে পারেন এই অর্জনের পর? ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার তিনি। বয়স ৪০, তবে তারপরেও লুকাকে থামানোর সাধ্যকার। রিয়াল মাদ্রিদের মাঠের অন্যতম সেরা কান্ডারি হিসেবে কাটিয়েছেন ১৩ বছর, তবে অবসরের ভাবনা তাকে ছুঁয়ে যায়নি কখনোই। বিশ্বকাপের দলে জায়গা করে নিতে পাড়ি জমান এসি মিলানে, সেখানেই পারফর্ম করে যাচ্ছেন দুর্দান্ত গতিতে। লুকা ছুটে চলেছেন আরও একটা বিশ্বকাপের পথে। ক্রোয়েশিয়ার জার্সিতে ২০০৬ বিশ্বকাপে বদলি হিসেবে দুটি ম্যাচে মাঠে নেমেছিলেন। এরপর রাঙিয়েছেন ২০১৪, ২০১৮ ও ২০২২ কাতার বিশ্বকাপ। খেলেছেন ৫টি ইউরো। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে প্রথমবারের মতো আয়োজিত ৪৮ দলের বিশ্বকাপ হবে তার ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ ও ১০ম বড় আসর। ক্যারিয়ারে ১০ সংখ্যাটা বিশেষ লুকা মদ্রিচের কাছে। ১০টা বড় আসর নিয়ে রোমাঞ্চিত এই তারকা। এই অনুভূতি অসাধারণ। বিশ্বকাপে জায়গা করে নেওয়া কোনো ছোট অর্জন নয়। গত ২ বিশ্বকাপে আমরা ভালো করেছি বলে হয়তো অনেকে ভেবেছে এবারও সহজে টিকিট পেয়েছি, কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। বিশ্বকাপের টিকিট পাওয়া সম্মান ও গর্বের। আমার শরীর ও স্বাস্থ্য যদি ঠিক থাকে তবে আমি ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলবো আশা করি। বিশ্বকাপে বরাবরই দুর্ভাগা এক দল ক্রোয়েশিয়া। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে ফাইনালে হেরে স্বপ্ন ভাঙে। ২০২২ কাতার বিশ্বকাপে তৃতীয়। এবার কি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে হবে স্বপ্ন পূরণ? কি বলছেন লুকা? জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ১৯৩ ম্যাচ খেলা লুকার সামনে হাতছানি আরও একটা রেকর্ডের। দেশের হয়ে সবচেয়ে বেশি ২০০ ম্যাচ খেলা প্রথম ফুটবলার হওয়ার। ক্যারিয়ারে অনেক অর্জনের সাক্ষী হয়েছি, তবে দেশকে বিশ্বকাপের শিরোপা উপহার দিতে পারিনি। এবার চেষ্টা থাকবে শেষ বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে। আমি কখনো আমার রেকর্ড নিয়ে ভাবি না, আমার কাছে দলের সাফল্যই বড়। তবে সত্যি যদি ২০০ ম্যাচ খেলতে পারি সেটা হবে আনন্দের। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে আগামী ১৮ই নভেম্বর মন্টিনেগ্রোর বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া। পারভিন আক্তার, সময় সংবাদ।